হ্যালো এভরিওয়ান। সম্প্রতি তামিলনাড়ুর 18 বছর বয়সী গুকেশ ডোমারাজু হরফে গুকেশ ডি চায়নার 32 বছর বয়সী ডিং লিরেনকে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে পরাজিত করে দেশের সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। তো স্বাভাবিকভাবেই তো তিনি একটি প্রাইজ মানি ডিজার্ভ করেন এবং তাকে প্রাইজ মানি প্রদানও করা হবে সিঙ্গাপুর, অর্থাৎ যেটি আমাদের হোস্ট কান্ট্রি এইবারের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে। তো এই গুকেশ ডোমারাজু বা গুকেশ ডি কে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের তরফ থেকে 11.45 কোটি টাকা প্রোভাইড করা হবে প্রাইজ মানি স্বরূপ। তো এই 11.45 কোটি টাকা তিনি কিন্তু সবটাই তার বাড়িতে আনতে পারবেন না, কারণ তার এই টাকা বা এই অ্যামাউন্ট ট্যাক্সেবল স্ল্যাবের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ তাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি কর হিসেবে কিন্তু দিতে হবে সরকারকে। তো সেটা কত? সেটা 39 to 42%, অর্থাৎ 39 থেকে 42% পর্যন্ত তাকে কিন্তু কর প্রদান করতে হবে। সম্প্রতি নির্মলা সীতারামন, আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় বাজেট 2024-25-এ তিনি বলেছেন যে যার বা যাদের বাৎসরিক ইনকাম 15 লক্ষ বা তার বেশি, তাকে 30% পর্যন্ত কিন্তু ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে। ঠিক একই রকম ভাবেই গুকেশ ডি বা গুকেশ ডোমারাজুর যে অ্যামাউন্ট সেটা কোটিতে খেলছে, অর্থাৎ 11.45 কোটি। তো তাকে তো একটা ট্যাক্স পে করতেই হবে। সেইভাবেই তাকে 30% না, তার বেশি, অর্থাৎ 39 থেকে 42% পর্যন্ত তাকে ট্যাক্স পে করতে হবে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 194B রুল নাম্বার 26 অনুযায়ী। তো তার এই যে 11.45 কোটি টাকা যে হয়েছে, সেটা কিভাবে হয়েছে? FIDE অর্থাৎ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের রুল অনুযায়ী যে বা যারা বিভিন্ন খেলায় বা গেমসে জিতবে ইন্ডিভিজুয়ালি, তাকে 2 লাখ অর্থাৎ $2 লক্ষ পর্যন্ত তাকে কিন্তু প্রাইজ মানি স্বরূপ দিতে হবে। তো সেইভাবেই গুকেশ ডোমারাজু বা গুকেশ ডি কিন্তু মোট 3টি খেলা বা 3টি ইভেন্টে জিতে প্রায় $6 লক্ষ জিতে নিয়েছেন। তো সেখান থেকে প্রায় 5.84 crore অলরেডি সে পেয়ে গেছে। এছাড়া বাকি যে অ্যামাউন্টটা তার হয়েছে সেটা হলো যে ফাইট অর্থাৎ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন অনুযায়ী বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকবে, সেই অ্যামাউন্টটা যারা ফাইনালিস্ট তাদের মধ্যে অর্থাৎ একদম সমানভাবে বন্টিত হয়ে যাবে। সেইভাবে বন্টিত হওয়ার পরেও গুকেশ ডি আলটিমেটলি তার টোটাল যে প্রাইজ মানি, সেই প্রাইজ মানি হয়ে দাঁড়িয়েছে 11.45 কোটি টাকা। বাট তাকে তিনি তিনি ট্যাক্স পে করলেও তাকে কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অর্থাৎ MK স্ট্যালিন বলেছেন 500 কোটি টাকা তাকে কিন্তু রিওয়ার্ড স্বরূপ দিয়ে দেবেন, তাকে অনার দেওয়ার জন্য বা তাকে সম্মানিত করার জন্য। তো এই সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি অবশ্যই করে শেয়ার করতে থাকবো। তো আমাদের অর্থাৎ টেক্সটবুক পরিবারের সঙ্গে তোমরা অবশ্যই করে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে।